আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাউ রান্না করব সম্পূর্ণ আলাদাভাবে। তো আসুন দেখে নেই কীভাবে রান্না করি। এখানে আমি একটা পাতিলে তেল দিয়েছি। তেলটা পরিমাণ মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি কিছুটা কুচানো কাঁচামরিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু পানি দিয়ে বাকি সব মশলা অ্যাড করব। কথা দিচ্ছি, একবার এভাবে লাউ রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিব ধনিয়ার গুঁড়া। এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের যে রকমের তরকারি ওই রকমের মশলা দিবেন। তারপরে একটু দিয়ে দিলাম গুঁড়ামরিচ কালারের জন্য। দিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। এভাবে কে কে লাউ রান্না করে খেয়েছেন কমেন্টে জানিয়েন। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। জানি না আপনাদের কাছে লাইক চেতে চেতে আমাদের মুখ ব্যথা করে, তবু আপনারা একটা লাইক দিতে অনেক কার্পণ্য করেন। আর আমার পুরাতন নতুন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমি ভালো করে মশলাটা লাউয়ের সাথে মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমি যখন যার ভিডিও দেখি তখন লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করে দেই, কারণ আমি জানি যে একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয়। তারপরে দেখুন এখানে আমি অফ ক্যামেরায় লাউটা ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে দিয়ে দিব। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এখন আমি ডিম দুইটা ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সঙ্গে মিক্স করে নেব।
বিশ্বাস করবেন না, এভাবে লাউ রান্না করলে খেতে অনেক অনেক মজা হয়। কে কে এভাবে খেয়েছেন কমেন্টে জানিয়েন। আমার ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য। যে কোনো সবজিতে ম্যাগি মশলা দিলে সবজিটা খেতে অসাধারণ স্বাদ হয়। যেহেতু আমার তরকারির পরিমাণটা একটু বেশি, তার জন্য আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিব। আপনাদের যদি তরকারির পরিমাণটা কম হয় তাহলে ম্যাগি মশলা কমিয়ে দিবেন। দিয়ে আমি 2 মিনিট জাল করে নামিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে বেশি জাল করলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা খেতেও দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।